রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কই যখনই তোমার কোনো কথায় মা খুশি বাবা খুশি, আমি আরশের মালিক তোমার উপর খুশি। বাপ মারে খুশি করলে কে খুশি হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বাপ মারে খুশি করলে কে খুশি হয়? বাপ মারে খুশি করা বড় সহজ, টাকা লাগে না, পয়সা লাগে না, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না। মুখ বইরা আম্মা কয়া ডাকো, মুখ ভরে ভরে আব্বা কয়া ডাক দাও। শিশুকালে আমরা যত বেশি আম্মা কইছি আব্বা কইছি, বড় হওয়ার পরে এতটা আম্মা আব্বা ডাকি না। অথচ সন্তান কোনোদিন বাপমার কাছে বড় হয় না, সন্তান সব সময় বাপমার কাছে ছোটই থাকে। আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল ছাত করে, মার দিলটা আম্মা ডাক শোনার জন্য অপেক্ষায় থাকে। যখনই সন্তান আম্মা আম্মা কয়ে ডাক দে, মার দিল খুশি হয়। আব্বা আব্বা কয়ে যখনই ডাক দে, আব্বার দিলটা খুশি হয়। আরশের মালিক কই তুমি তোমার মারে খুশি করছো না, আমি আল্লাহরে তুমি খুশি করে নিছো। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, আল্লাহকে খুশি করার, আল্লাহকে কাছে পাওয়ার একটা বহুত বড় আমল হলো বাপ মারে খুশি করে চলা। যদি কেউ বাপ মারে কষ্ট দিয়ে থাকো, আজ রাত যে আমারে খুশি করবা। নবী কয় মারে বাবারে খুশি কইরা যেই সন্তান রাতে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেখে। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। अये हबीबे किबरिया तुम पर सलाम, अये हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, अये हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এত মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जान हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है,
क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जूर दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, जबान खुले। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे बोली सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। পাবনা কামারদুলিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, নিশ্চয়ই যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবার খাতিরে আল্লাহ তার গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দেবে। তওবার দ্বারা আল্লাহ গুনাহকে কি বানায় দেন? গুনাহকে কি বানায় দেন? গুনাহকে আল্লাহ নেকি বানায় দেন। তওবার এত পাওয়ার, তওবার এত দাম, এজন্য আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। এই কথাটা আল্লাহ আগে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নুজুলে রহমতের সময় 12টার উপরে, এখন তাহাজ্জুদের টাইম শুরু। এই সময়টাতে যদি আমরা দিলে দিলে তওবার নিয়ত করি, লাভটা কি শুনেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা যে করলো, কাউকে শুনাইতে হবে না, কাউকে জানাইতে হবে না আমার গুনার কথা, ইমাম সাহেবের হাত ধরতে হবে না, হুজুর আমি গুনাহ করছি আমারে তওবা করায় দেন, না, এটা কোনো সিস্টেম নাই। এমনকি শরীয়তের বিধান হলো নিজের গুনাহ কাউকে বলতে নাই। গুনাহ যদি আমি কাউকে বলি, তাহলে হাসরের মাঠে সে আমার বিরুদ্ধে সাক্ষী হবে, কইব আল্লাহ তুমি তারে কেমনে মাপ দিতে দিচ্ছ, আমি তো জানি সে গুনাহ করছে। এজন্য গুনার কথা কাউকে বলতে নেই। আমি গুনাহ করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। ওই আল্লাহরই একদিন দিল থেকে বলবো, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের কথাটা শুনবে। দিলের কথা শুনেন শুধুমাত্র কে? আরো জোরে, আল্লাহ শুনেন। আল্লাহ শোনা মাত্রই তখন আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জীবনের যত গুনাহ ছিল, এই তওবার উপর খুশি হইয়া এই গুনাহগুলিরে নেকি বানায় দিছি। তওবার কারণে আল্লাহ শুধু গুনাহ মিটায় দেন না, গুনাহগুলিকে মিটায় দেওয়ার পর এই খালি জায়গাটা আমার আমলনামায় গুনাহ মিটানোর পর যে খালি হইছে জায়গা, এই খালি জায়গাটা আল্লাহ খালি রাখেন না, এটা আবার আল্লাহর পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। কেন? কারণ হলো হাসরের মাঠে কোনো মানুষ যেন তারে লজ্জা দিতে না পারে। হাসরের মাঠে মানুষজন আমলনামা পাওয়ার পর খুশিতে একজন আরেকজনকে দেখাবে। ডান হাতে আমলনামা যে পাইছে সে তার পাশের বন্ধুকে দেখাবে, দেখো আমি আমলনামা ডান হাতে পাইছি। তার আরেকজনটা দেখ খুশিতে। আমরা যেমন মেট্রিক পরীক্ষায় কেউ যদি A+ পায়, গোল্ডেন প্লাস পায়, তখন সে খুশিতে রেজাল্ট দেখায় না? হাসরের মাটিতেও যারা ডান হাতে আমলনামা পাবে এরা খুশিতে সবাইরে দেখাইতে থাকবে। আর তখন একজন হাতে নিয়ে যদি দেখা কয়, কিরে তোর আমলনামা এই জায়গা গ্যাপ কেন, এখানে কিছু লেখা নাই কেন, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে তোমারে মাফ করে দিছে, এতটুকু কইয়া যেন তার শরম দিতে না পারে। এজন্য আল্লাহ আল্লাহ ওই খালি জায়গাটা নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দাও।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় দয়ালু মালিক আমার আপনার মালিক। এজন্য আল্লাহ বলে, বান্দারে হাসরের মাঠে আমি আল্লাহর কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে। ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি কলিজায় থাকবে। আল্লাহ কোন উসিলায় তার কোন বান্দারে মাফ দিবে, শুধু উসিলা তালাশ করবে। যে কোনো একটা উসিলা পাইলেই আল্লাহ মাফ করে দিয়ে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এজন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হলেন আমার নবীর বড় পেয়ারা সাহাবা। একজন নবীর ডান হাত, আরেকজন নবীজির বাম হাত, কিন্তু সম্পর্ক দুজনের সাথে আল্লাহর নবীর সম্পর্ক হলো শ্বশুর জামাই। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন হলেন নবীজির শ্বশুর। নবীজির আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর, আর আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরত ওমর। আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি উমরের জিন্দেগির নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। আমার আপনার ভিতরে কম বেশির প্রতিযোগিতা চলে টাকা পয়সার, কম বেশির প্রতিযোগিতা চলে সম্পদের, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে কম বেশির প্রতিযোগিতা হতো আমলের। কে কম কে বেশি এই প্রতিযোগিতা হতো। যুবক, একটু দিলটা নরম করে ঘটনাটা শোনো। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, আমার মন বলে তুমি ওমরের জিন্দেগির নেকি আমি আবু বকরের জীবনের চেয়ে অনেক বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, কোন যুক্তিতে? তিনি বলেন, কোন যুক্তি নাই, কিন্তু দলিল আছে। দলিল কিসের দলিল? কয় আল্লাহর কোরআনের আয়াত। কি সেই আয়াত? কয় আয়াত হলো আল্লাহ সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তওবার খাতিরে আল্লাহ পাক গুনাহ যার যত বেশি হয় সেই গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেয়। ওরে ওমর, তোমার তো গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, কারণ ইসলাম গ্রহণ করার আগে তুমি অপরাধ করেছো বেশি। তোমার শক্তি ছিল, তোমার ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল, এজন্য তুমি গুনাহ করছো বেশি, অপরাধ তোমার হয়েছে আমার চেয়ে বেশি। অতএব গুনার লিস্ট তোমার অনেক বড়। ইসলাম গ্রহণ করে তওবা করার খাতিরে আল্লাহ পাক তোমার এই বেশি গুনাহটারে নেকি দ্বারা ভরপুর কইরা, গুনাহ বেশি হওয়ায় নেকিও তো তোমার বেশি হয়ে গেল। এই কথা বলা মাত্রই হযরত ওমর চোখ থেকে পানি দর দর করে পড়ে আর কান্না করেন। ভাই আবু বকর, তুমি হলে উম্মতের ভিতরে সবচেয়ে দামি। উম্মতের মধ্যে তোমার চেয়ে আগে কেউ না, নবীর পরেই হলো তোমার স্থান। সেখানে তুমি কেমন করে বলো আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে অনেক বেশি? কেমনে তুমি বলো? কয় কোরআনের আয়াত দিয়ে বলি। হযরত ওমর কাঁদেন আর বলেন, আমি আয়াত বুঝি না, এত দলিল আমি বুঝি না, তবে আমি তোমার সাথে আমার জীবনের নেকি বদলা বদলি করতে চাই। যদি আমি উমরের জীবনের নেকি বেশি হয় রে আবু বকর, তাহলে আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব। বিনিময়ে তোমার জীবনের নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমাকে দিবানি। একটু জোরে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ উঁচা হওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। জোরে শুনে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, যদি আমি উমরের জিন্দেগির নেকি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করি।
আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তোমার জিন্দেগীর সব নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি দিলেই চলবে। আবু বকর সিদ্দিক তখন বলতেছেন, ভাই উমর কোন রাতের কথা তুমি বলো। সাথে সাথে হযরত উমর চোখের পানি মুছে আর কয়, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার নবীকে নিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলা, নবীকে তুমি গুহায় আগে ঢুকতে দাও নাই। তুমি বলেছো, নবী গো আপনি গুহার মুখে একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে আগে যায় ঢুকি, যদি হিংস্র কোনো জীব জানোয়ার থাকে আমি আবু বকরকে যদি খেয়ে ফেলে উম্মতের বেশি ক্ষতি হবে না, কিন্তু নবী গো আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ দিতে পারবে না, আপনি একটু গুহার মুখে দাঁড়ান গো নবী। আমি আবু বকর যায় গুহার ভিতরে আগে যায় দেখি, এই বইলা তুমি গুহার ভিতরে আগে ঢুকছ, সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির কাপড় সিঁড়ি সিঁড়ি বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন তোমার কাছে ছিল না, নিজের পা দিয়া গর্তের মুখটা বন্ধ করে রাখছ। এরপরে আমার মায়ার নবীরে ভিতরে ঢুকাইয়া তুমি নিজে না ঘুমায়া নবীরে তুমি নিজের উরুতে মাথা রাইকা ঘুম পাড়ায়া দিছ। ওই দিন তোমার উরুতে ঘুমাইছেন, তুমি নবীর চেহারাটা তুমি মায়া বইরা চোখ বইরা দেখছ। এই মুহূর্তে তোমার পায়ের মধ্যে কামড় দিল সাপে, বিষের যন্ত্রণা, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, যে কামড় খাইছে সে জানে। এই বিষের যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কামড় দিয়ে সহ্য করেছ, তবু তুমি তোমার শরীরটা নাড়াচাড়া করো নাই, কারণ রহমতের নবী তোমার উরুত উরাতে ঘুমাইতেছেন। এত কষ্ট করেছো আবু বকর, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, তবু আমার নবীর ঘুম ভাঙ্গাও নাই। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গালের মধ্যে পড়ছে, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেছে। নবী বলতেছে, আবু বকর কান্দ কেন? নবী গো আমারে সাপে কামড় মারছে, ডাক দিলা না কেন? আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। ওই দিন মায়ের নবী নিজের লব মোবারক আঙ্গুলের মধ্যে নিয়ে তোমার ওই জায়গায় লাগায় দিছে। আমার নবীর লবের মধ্যে আল্লাহ পাক এত অ্যান্টিবায়োটিক রাখছে, সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, রে সাপ একটু বল, তুই আমার বন্ধু আবু বকরকে তুই কেন কামড় দিলি? সাপে জবান কইলা গেছে, সাপে কয়, নবী গো মাপ চাই, আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমার এই জায়গা বাসস্থান ছিল না, আমি তো ওই খেজুর বাগানে থাকতাম। একদিন আমার বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি তাওরাত কিতাবের পণ্ডিত যায়, একজন আর একজন রে কয়, ওই যে দেখো একটা গুহা, এই গুহায় আখিরি নবী তিনি হিজরতের রাতে আশ্রয় নিবেন। এই কথাটা আমি শুনে ফেলেছি গো নবী, ওই দিন থেকে আমি আমার বাসস্থান বদলায়া এই গুহায় এসেছি আপনাকে এক নজর দেখব। কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আর কোনো বের হওয়ার কোনো রাস্তাও নাই। আমি বাধ্য হয়ে আপনার আবু বকরের পায়ে কামড় দিছি পাটা সরানোর জন্য। এরপরে চোখ বইরা নয়ন জুড়ে আপনারে আমি দেখছি, ভুল হয়ে গেছে গো নবী, মাফ করে দেন। এ ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি আমি উমরকে তুমি দিয়ে দাও, আমি উমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। এইবার সিদ্দিক বলেন, ভাই উমর, ওই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে আমি নিজেও জানি না, চলো আমরা দুজন নবীর কাছে যাই, যাই আল্লাহর নবীকে জিগাই এই রাতে আমার কি পরিমাণ নেকি হলো। দুজন চলে আসলেন আমার আপনার নবীর কাছে। আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবীজির কাছে এসেই তারা সালাম জানালেন। আল্লাহর নবী বলতেছেন অসময়ে দুজন ঘটনা কি? সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা সমস্যায় পড়ে এসেছি গো নবী। কি সেই সমস্যা? সমস্যা হলো জীবনের নেকি বদলা বদলি করতে চাই, ওমর তার জিন্দেগীর সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার এক রাতের নেকি চায়, অথচ ওই রাতে কি পরিমাণ নেকি আমার হয়েছে আমি নিজেও জানি না গো নবী। জানতে এসেছি বদলা বদলি করার দ্বারা আমার লাভ হয় নাকি লস হয়, এটা বোঝার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলেন, বলো না ওই কোন রাতের কথা কয়? বলে উমর আমার হিজরতের রাতের নেকি চায়। দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী তখন বলেন, আবু বকর বদলা বদলি করবা কি করবা না আমি জানি না রে, আমি কোনো ফয়সালা দিব না, তোমরা একে অপরে ভালো বুঝো, সেই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দেব না। তবে যেটা জানতে চেয়েছো ওই রাতে তোমার নেকি কি পরিমাণ হয়েছে, এই কথাটা আমি নবী তোমারে জানাইয়া দিতে পারি। শোনো আবু বকর, শুধু উমরের নেকি না, গোটা উম্মতের জীবনের সব নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য বলি বাইরে একটু মন দিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যুবক শোনো, যদি তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, ভুল করেছো, এই কথাটা একবার দিলের ভিতরে আইনা যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, রব্বুল আলামিন তিনি তো এতটুকুর অপেক্ষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। রব্বুল আলামিন তিনি বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক একটু অনুমতি দাও, গুনাহগার গুলিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলি, আর কত আমি জমিনের উপর দিয়া নাফরমানকে আমি হাঁটতে দিব। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি কত আর ধৈর্য ধরব গো মালিক, আমি জমিন আর ধৈর্য ধরতে পারি না। সুদখোর আমার উপর দিয়া হাইটা হাইটা যায়, ঘুষখোর আমার উপর দিয়া হাইটা হাইটা যায়, জিনাখোর আমি জমিনের উপর দিয়া কেমনে হাইটা যায়, আমি জমিন আর কত ধৈর্য ধরব? আল্লাহ তুমি অনুমতি দাও, আমি গিলে ফেলি গিলে ফেলি। আবতালিউ ইবনা আদম ফি কারি। রব্বুল আলামিন তখনই জবাব দেয়া বলে, রে জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, এই জমিনে কত গুনাহ হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখি আমার বান্দা বান্দি কত রকমের গুনাহে লিপ্ত হয়, আমি আল্লাহ সব কিছু দেখি। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে
আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এজন্য এই কপাল ফেরেশতাদের হাতে আমি বানাই নাই, এই কপাল কুন ফায়াকুন বইলেও বানাই নাই। আমি আল্লাহ এই কপাল বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইর জমিন আমার বান্দা গুনাহ করে করে কোন জায়গায় কোন সময় জানি কোন মাহফিলে বয়, মাহফিলে বইসে জানি তার দিলটা নরম হয়ে যায়। কত যুবক যৌবনে কবরে চইলা গেল, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। কত যুবক আশা ছিল চুলদারি পাকলে পরে নামাজ ধরবে, কিন্তু সেই সুযোগ আর তার জীবনে হয় নাই। আজকাল মানুষের গড় আয়ু বড় কমে গেছে, বৃদ্ধ হওয়ার টাইম মানুষ পায় না, যৌবনেই কবরে ডাক চইলা আসে। এই কথাটা মনে করে কোথায় কোন জায়গায় জানি যুবক দিলটা নরম করে আমি আল্লাহর কাছে তওবা করে, সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে ওলির খাতায় নাম উঠায় দিব। ফেরেশতারা কয় মালিক ফজরের নামাজটা পড়ে নাই, নাস্তা দিমু নাকি? ওরে নাস্তা করার সুযোগ আমি দিমু নাকি? আল্লাহ পাক কয় সাবধান, আমার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না। এখনো তার সামনে জোহরের টাইম আছে, জোহরের নামাজে এসে কোথায় জানি আমার বান্দা সেজদা দেয়, আর ফজরের জন্য তওবা করে ফেলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। জোহরের নামাজটা যখন আমরা পড়ি না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কয় আল্লাহ জোহর তো পড়ছে না, ওরে দুপুরের খানার সুযোগ দিমুনি। আল্লাহ কয় সাবধান, রিজিক বন্ধ করবি না। বান্দা বান্দি আমি বানাইছি, আমি আল্লাহ নিজের হাত লাগাইছি। সামনে আসরের নামাজ, আসরের নামাজটা আইলি আমি তার জোহরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব। আসরের নামাজও পড়ে না, আল্লাহ কয় সামনে মাগরিব, মাগরিবও পড়ে না, তখন আল্লাহ কয় সামনে এশা আছে, আমার বান্দার জন্য অপেক্ষা কর, অপেক্ষা কর। এ যুবক, এজন্য বলি যদি আল্লাহকে তওবা করে তুমি খুশি করতে পারো, এই মুহূর্তে যদি তুমি বসার আগে ছিলা গুনাহগার, আর বইসে যদি দিলে দিলে কো আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে হারাম পথে যাবো না, আর জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বিদের সাথে বেয়াদবি করবো না, জীবনে যত রোজা ছাড়ছি মালিক আর রোজা ছাড়বো না। সামনে আসতেছে রমজান মাস, তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করাইবার মাস, রহমতের মাস তোমার সামনে আইতেছে। আমার নবী রজব মাস ঢুকা মাত্রই নবীজি কোমরে গামছা বাঁধে শুধু আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন মালিক রমজান হায়াতে না পাওয়ায়া তুমি আমারে মওত দিও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায়া দাও। এ যুবক একটু দিলটারে নরম করে কও, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। এই কথাটা কইয়া যদি তুমি আল্লাহরে খুশি করাইতে পারো, রব্বুল আলামিন কয় বান্দা বসার আগে তোর নাম ছিল গুনাহগারের খাতা, আর দিলে দিলে তওবা করার খাতিরে আমি আল্লাহ নাম উঠাইয়া দিলাম ওলির খাতা। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর ওলি হইতে পারো, যদি তুমি আল্লাহরে খুশি করতে পারো, সামনের দিনগুলো আসতেছে বড় বিপজ্জনক, সামনের দিনগুলো আসতেছে বড় বিপজ্জনক। দুশমন তোমার চোখের সামনে মাকে জবাই করবে, বাবাকে জবাই করবে, সন্তানকে জবাই করবে। ওই মুহূর্তে আল্লাহকে তোমার পাশে রাখতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহকে পাশে রাখতে হবে, রাখলে লাভটা কি হয়? নবী রহমতের নবী মদিনার মসজিদ থেকে এলান দিয়ে দিলেন বদরে যুদ্ধে যাবেন। আওয়াজ চলে গেল খেলার মাঠে, খেলার মাঠে কিছু যুবক খেলাধুলায় মগ্ন ছিল। দুইটা ভাই মুআজ আর মুআওয়াজ কানে যেই মাত্র গেল আমার নবী যুদ্ধে যাবেন, সাথে সাথে বন্ধুদের সাথে খেলা বাদ দিয়া দুটা ভাই নবীর সাথে যুদ্ধে যাবার জন্য মায়ের কাছে বিদায় আনতে চলে গেল। 10 বছরের 12 বছরের দুই বালক মার কাছে চলে গেল বিদায় আনার জন্য। যায় দেখে মায় কান্না করে,
মাগো তুমি কান্না করো কেন? মা কয় বাজান কান্দি, আমার নবী আজকে যুদ্ধে যাবেন, সবার ঘর থেকেই নবীর সাথে লোক যায়, আমার ঘর থেকে কেউ নাই। আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন, নবীর সাথে যুদ্ধে যাইতেন, আজ যদি তোমাদের বড় কোনো ভাই দুনিয়ায় থাকতো, তাহলে নবীর সাথে যুদ্ধে যাইত, আমার ঘর থেকে কেউ নাই, এজন্য মায় কান্না করি। সাথে সাথে দুটা ভাই মাকে জড়ায়া ধরে কয়, মাগো আমরা খেলার মাঠ থেকে এসেছি, নবীর সাথে যুদ্ধে যাব, তোমার ঘর থেকে একজন নয় মা, তোমার ঘর থেকে 2 জন যুদ্ধে যেতে চায়। মা কয় বাজান তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? তোমরা তো দুশ্মনের কল্লা কাটতে পারবা না। যুদ্ধের ময়দান তো বড় খতরনাক, হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা দুশ্মনের কল্লা কাটতে হয়। সাথে সাথে দনুটা ভাই কই, মা গো যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না গো মা, কিন্তু দুশ্মন যখন আমার নবীর দিকে তীর মারবে, আমরা দোনো ভাই নবীর সামনে দাঁড়াইয়া তীরগুলা নিজের কলিজা দিয়ে ফিরাবো, ব্যথা পাবো না, তবু আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। মা সাথে সাথে দুটা বাচ্চাকে বুকে জড়ায়া কপালে চুমাকায়, চোখের পানিটা মায় মুছে। কেমন মা ছিল গো মা! ও মা মুআজ মুআওয়াজের মা, ও মা তুমিও মা, আজকে তোমার সন্তান ঘুমায় তাকে ফজরের সময় তুমি ঘুম থেকে তুলো না। মা গো তোমার দ্বারা আজকে আল্লাহর হুকুমের অবাধ্যতা হয়, অথচ মুআজ মুআওয়াজের মা, ও মা নবী কয় জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখছি, মেরাজের রাতে মহিলাদের সংখ্যা আমি জাহান্নামে বেশি দেখছি, অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর নবী কয় এরপরও মহিলা জাহান্নামে বেশি, 4 কাজ করলেই মহিলা জান্নাত পায়, অথচ মহিলা জাহান্নামে বেশি কেন? নবী কয় যা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাত বালাহা। নবী কয় 4টা আমল যদি কোনো মহিলায় করে, নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, পর্দা ঠিক মতো করে, স্বামীরে মান্য চলে, তাহলে এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এরপরও মহিলার সংখ্যা জাহান্নামে নবী কোন পুরুষের তুলনায় বেশি। যাওয়া সহজ, পুরুষের এত সহজে জান্নাতে যাওয়া যায় না। পুরুষের হিসাব কিতাব অনেক বেশি আছে, কেমনে টাকা পয়সা কামাই করছো, কিভাবে সমাজের মানুষের সাথে চলছো, কিভাবে মেম্বারি করছো, কিভাবে চেয়ারম্যানই করছো, কিভাবে ঘর চালাইছো, বউ বাচ্চা পর্দার ভিতরে রাখলা কিনা, সন্তান মাদ্রাসায় পড়াইছো কিনা, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইলা কিনা, সব জবাব দিয়া একজন পুরুষকে জান্নাতে যেতে হবে। কিন্তু মহিলার ক্ষেত্রে আল্লাহ নবী কয় এত প্রশ্ন নাই। মহিলার ক্ষেত্রে জুম্মার হিসাব নাই, ঈদের নামাজের হিসাব নাই, জিহাদের হিসাব নাই, মহিলার ক্ষেত্রে ঘরে টাকা পয়সা কিভাবে ঢুকালা এই হিসাব নাই। মহিলার জবাব দিতে হবে না, জবাব দিবে পুরুষে, জবাব দিবে পুরুষে। এরপরও আল্লাহ নবী কয় মহিলা জাহান্নামে বেশি। কেন? কারণ হলো এরা বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়, আর স্বামীর অকৃতজ্ঞ হয়। 2টা কারণ নবী বলেছেন। স্বামীর অকৃতজ্ঞ, স্বামী দেয় সারা বছর দেয়, একদিন যদি না দেয় কয় তোমার ঘরে কিছুই পাইলাম না, ঠিক না? সারা বছর দিলেও যদি একদিন না দেয় তখনই তুমি অস্বীকার করে বসো। এটা আমার কথা না, আমার কথা হইলে পরে মা বোনরা আমার উপরে অনেক সময় গুসা করতো, কিন্তু না, আল্লাহ রসুল কইছে এটা, এই বদগুণ যদি কোনো মহিলার কাছে থাকে আল্লাহর রস্তে এটা তুমি অন্তর থেকে মুছে ফেলো। স্বামী কৃতজ্ঞ হও, স্বামী যখন যা দেয় এর উপরে সবর করো। এটা হলো জান্নাতি মহিলার আলামত। স্বামী যখন যা দেয় এর উপরে যে মহিলা সন্তুষ্ট, আল্লাহ রসুল বলেন এই মহিলা হলো জান্নাতি মহিলা। জান্নাতি মহিলা স্বামীর মান্যা চলে, স্বামীর কথা মতো চলে, স্বামীর সুখ দুঃখের দিকে খেয়াল রাখে। মুআজ মুআওয়াজের মা চোখের পানিটা মুছে আর কয় বাবা কলিজাটা আমার শীতল করে দিছো রে বাজার, আমার কলিজাটা শীতল করে দিছো। এত সুন্দর কথা তোমরা কইছো, কেউ কিন্তু নাই, শুধুমাত্র 2টা সন্তান। এই 2টা সন্তানকে আল্লাহর জন্য মায় বিদায় দিয়ে দিচ্ছে। ও মা
আজকে একটু চিন্তা করে দেখো, তোমার কেউ নেই, স্বামীও নাই, বড় কোনো সন্তানও নাই, আছে মাত্র দুইটা ছোট সন্তান। এই দুটা সন্তানকেই নবীর জন্য দ্বীনের রাস্তায় মায় দিয়া দিতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মা, কেমন মা! কিয়ামতের ময়দানে যেই মায়েরা সন্তান অন্যায় করে, অপরাধ করে, এরপরও মা সন্তানকে বাধা দেয় না, কিয়ামতের মাঠে ওই মুআদ মুআওয়াজের মার সামনে আল্লাহ তোমাকে হাজির করবে। সন্তানের মায়ায় তুমি তারে ঘুম থেকে জাগাইলা না, ফজরে আজান পড়লো তুমি সন্তানকে জাগাইলা না, দেখতেছো সন্তান গুনাহ করে, এরপরও সন্তানকে বাধা দিলা না, সন্তানকে ওয়াজ মাহফিল হইতেছে তুমি ওয়াজ মাহফিলে পাঠাইলা না গো মা। কিয়ামতের মাঠে মুআজ মুআওয়াজের মার সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই মা সন্তানকে জিহাদের ময়দানে পাঠায় দেয়, অথচ মা ভালো করে জানে আমার সন্তান জিহাদের ময়দানে দুশমনের কল্লা কাটতে পারবে না, এতটুকু শক্তি তাদের নাই। এরপরও মা বিদায় দিয়া দিছে। মায় কপালে চুমা দিয়া কয়, বাবা বিদায় দিয়ে দিলাম, আমার নবীর সাথে তোমরা যুদ্ধে যাবা, আর ফিরে পাবার কোনো আশা আমি মা করি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ফিরে পাওয়ার আশা করি না, জনমের জন্য আমি মা বিদায় দিয়া দিলাম, যদি শহীদ হয়ে যাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবো, মালিক আমি দুইজন শহীদের মা, আমি দুইজন শহীদের মা। এখন ফিলিস্তিনের গাজার কত মা সন্তানকে কাঁধে নিয়ে নিয়ে দৌড়াইতেছে আর কইতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে সন্তানের উসিলায় তুমি আমারে মাফ করো, আমি একটা ছোট্ট শহীদের মা। ওই দিন দেখলাম ছোট্ট একটা শিশু গাজার ভাইয়ের লাশের পাশে বসে কান্না করে, ছোট্ট অবুঝ শিশুটা ভাইয়ের লাশের পাশে বইসা ভাইয়ের মুখটা এইভাবে নিজের হাত দিয়ে মায়া করে আর কই, ভাইয়া রে তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমাদেরকে ওরা মারছে, নবীর উম্মতরা আমাদেরকে কেউ সাহায্য করে নাই, কেউ আমাদেরকে সাহায্য করে নাই, তুমি নবীর কাছে বিচার দিও। এজন্য বলি যুবক, শহীদের বাপ মা আল্লাহর কাছে বড় দামি। এই মা কয়, বাবা বিদায় দিয়ে দিলাম। দুটা বাচ্চা চলে আসছে নবীর কাছে মসজিদে নববীর সামনে। আল্লাহর নবী বলতেছেন, যারা যারা যুদ্ধে যাবা লাইন ধরো, আমি একজন একজন করে পরীক্ষা করব। লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও দাঁড়ায় গেছে, বড় বড় সাহাবীদের সাথে তারাও দাঁড়ায় গেছে। আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে যখন ছোট্ট দুইটা ভাইয়ের সামনে আসলেন, নবীজি অবাক হয়ে গেলেন। নবী বলতেছেন, বাবা করো কি তোমরা? নিজেদেরকে বড় বুঝানোর জন্য নিজের পায়ের আঙ্গুলে উকি দিয়া বড় বুঝাইতেছে। আল্লাহর নবী বলতেছেন, বাবা এটা কিসের লাইন তোমরা জানো নি রে? তোমরা তো মনে কই জানো না, মনে করছো খেলাধুলায় কোনো কোথাও যাওয়ার লাইন, খেলাধুলার যাওয়ার লাইন। কিন্তু যুবক দুটা বালকে কই না গো নবী আমরা জানি এটা জিহাদের ময়দানে যাবার লাইন। আল্লাহর নবী বলতেছে, বাবা জিহাদের ময়দানে গিয়ে তোমরা ছোট মানুষ কি করবা? জিহাদের ময়দান তো বড় খতরনাক, এখানে গেলে পরে নিজের জীবন দিতে হয়, নতুবা জীবন আনতে হয়। তোমরা ছোট মানুষ কি করবা? সাথে সাথে দুইটা ভাই নবীকে জড়ায় ধরে কই, নবী গো আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদের কাছে এসেছেন, আমরা মদিনার মানুষ, আমরা হলাম মেজবান, আপনি হলেন আমাদের মেহমান। মদিনার মানুষেরা আপনাকে দাম দেয় নাই, আপনারে মারছে, আপনারে কষ্ট দিছে, আপনার মা বাবা সব সাইরা, আত্মীয় স্বজন সাইরা, আমাদের দিনার বাচ্চাদের উপরে আমি নবী খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। মদিনার মানুষের উপরে আমি নবী খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। নবীজি কুলে নিয়ে চুমু খান আর বলতেছেন, বাবা বাড়িতে কে আছে? কই আমার আম্মা আছে। তোমার আব্বা কই? কই আমার আব্বা নাই, আমরা এতিম। ওগো নবীজি আমরা তো খেলার মাঠে ছিলাম, খেলা বন্ধ করে দিয়েছি, জিহাদের কথা শুনি না। যুবক রে আজকে তোমার খেলার মাঠ থেকে মসজিদের আজান তোমার মসজিদে আনতে পারে না, তুমি এখনো খেলার মাঠে, অথচ মসজিদের আজান শুনছো, তোমারে মসজিদে আনতে পারে না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকেন, আল্লাহ নিজে তোমারে ডাকতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
এ যুবক, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, খেলা তোর বড় নয়, মোবাইলে গেম দেখা তোমার বড় নয় বান্দা, আমি আল্লাহ বড়। আমি না তোরে মায়ের পেটে খাওয়াইছি, আমি না তোর দুনিয়া আসার আগে তোর মায়ের বুকে তোর জন্য খানা আমি আগেই রিজার্ভ করে রাখছি। তুই দুনিয়া আসার আগে আমি তোর খানা পাঠাইয়া দিছি। এত মায়া কইরে আমি আল্লাহ তোরে বড় করলাম, এখন তোর সেজদা দেওয়ার টাইম, অথচ তুই মোবাইল টিপতেছো। কি জবাব দিবা মুআজ মুআওয়াজের সামনে? যেই যুবক খেলার মাঠ বাদ দিয়ে জিহাদে যাওয়ার জন্য লাইন ধরছে, ওই দিন হাসরের ময়দানে কেমনে মুখ দেখাইবা? এজন্য বলি যুবক, আল্লাহর নবী কই বাবা মা একা হয়ে যাবে, যাও যায় মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমারে যুদ্ধে নিব, যাও তোমরা মায়ের খেদমত করো। দুটা ভাই নবীকে জড়ায় ধরে কান্দে আর কই, নবী গো আমাদেরকে আপনি ফেরত দিয়েন না, কারণ আমাদের মা আমাদেরকে চির বিদায় দিয়া পাঠায় দিছে। আল্লাহর নবী রহমতের নবী এইবার বড় ভাইকে বলতেছেন, বাবা তুমি জিহাদে যাবা, তোমারে অনুমতি দিলাম। আর ছোট জনকে নবী বলতেছেন, বাবা তুমি চলে যাও, মা একা হয়ে যাবে, মায়ের খেদমত করাও জিহাদের সমান সওয়াব, বাবার খেদমত করা জিহাদের সমান সওয়াব। তুমি যে মার খেদমত করো, বড় হলে আমি নবী তোমারে যুদ্ধে নিব। এ যুবক, আজকে যাদের মা বাবা দুনিয়ায় জীবিত, একটু খেয়াল করে শোনো। আমার নবী বলেছেন, যেই সন্তান বাপ মার কথা মতো চলে, মা বাবার দিকে খেয়াল রাখে, ঘরে ঢুকেই মার রুমে আগে যায়, কিছু আনলে পরে মার হাতে আগে দেয়, মারে খুশি রাখে, বাবারে খুশি রাখে, আল্লাহর নবী কই এটা জিহাদের সমান সওয়াব। শুধু এতটুকু না, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কই যখনই তোমার কোনো কথায় মা খুশি, বাবা খুশি, আমি আরশের মালিক তোমার উপর খুশি। বাপ মারে খুশি করলে কে খুশি হয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বাপ মারে খুশি করলে কে খুশি হয়? বাপ মারে খুশি করা বড় সহজ, টাকা লাগে না, পয়সা লাগে না, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না। মুখ বইরা আম্মা কয়ে ডাকো, মুখ ভরে ভরে আব্বা কয়ে ডাক দাও। শিশুকালে আমরা যত বেশি আম্মা কইছি, আব্বা কইছি, বড় হওয়ার পরে এতটা আম্মা আব্বা ডাকি না। অথচ সন্তান কোনোদিন বাপমার কাছে বড় হয় না, সন্তান সব সময় বাপমার কাছে ছোটই থাকে। আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল ছাত করে, মার দিলটা আম্মা ডাক শোনার জন্য অপেক্ষায় থাকে। যখনই সন্তান আম্মা আম্মা কয়ে ডাক দে, মার দিল খুশি হয়। আব্বা আব্বা কয়ে যখনই ডাক দে, আব্বার দিলটা খুশি হয়। আরশের মালিক কই, তুমি তোমার মারে খুশি করছো না, আমি আল্লাহরে তুমি খুশি করে নিছো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহকে খুশি করার, আল্লাহকে কাছে পাওয়ার একটা বহুত বড় আমল হলো বাপ মারে খুশি করে চলা। যদি কেউ বাপ মারে কষ্ট দিয়ে থাকো, আজ রাত যে আমারে খুশি করবা। নবী কয় মারে বাবারে খুশি কইরা যেই সন্তান রাতে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেখে। জোরে বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী বলেন, যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি রেখে ঘুমায়, সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আর যেই সন্তান বাপ মারে রাতের বেলা কষ্ট দিয়া ঘুমায়, সে জানে তার মার দিলে কষ্ট, বাবার দিলে কষ্ট, এরপরও সে ঘুমায় গেছে। রসুল বলে জাহান্নামের দরজা তার জন্য খুলে দেওয়া হয় না। নাউজুবিল্লাহ। এজন্য আজকে রাত যদি আমি কোনোদিন কষ্ট দিয়ে থাকি, জানি না আজ রাত কার জীবনের শেষ রাত। যুবক, বাপ মারে খুশি করে যদি তুমি ঘুমাও, আর এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, তোমার জীবনে কোনো নেক আমল যদি নাও থাকে, খুশি করে ঘুমাইছো আর এই রাত্রে মারা গেছো, আল্লাহ রসুলের কথা জীবনে মিথ্যা না। শুধু এতটুকুর উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আর যেই সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাইছে, আর এই রাতেই তার জীবনের শেষ রাত হয়েছে, সে যদি হাজিও হয়, সে যদি গাজীও হয়, সে যদি বহুত বড় দানবীরও হয়, সে যদি তাহাজ্জুদ গুজারও হয়, জান্নাত পাবে না। কারণ যে রাত্রে মৌত হইছে, এই রাত্রে মার কলিজায় ব্যথা ছিল। আমাদের কথা হলো কোয়া, মানা না মানা আপনাদের কাজ, ঠিক কিনা? জোরে বলেন। আজ রাত আমরা মা বাবার একটু খুশি করে ঘুমাবো। যার বাপ মা আছে একটু হাতটা উঠান তো দেখি।
আজকে রাতটা মারে বাবারে খুশি করে ঘুমাবো। কেমনে খুশি করব? মশারিটা নিজে টানায় দিবেন আজকে যাইয়া বাবার মার। না পারলে যদি দেখেন মশারি টানায় ফেলছে, মা ঘুমায় গেছে, মার মাথায় একটু তেল দিয়ে দিবেন, পায়ের তালুতে একটু তেল লাগাই দিবেন। মা খুশি, বাবা খুশি। আল্লাহ বলে, বান্দা তুই তো মারে খুশি করো নাই, বাবারে খুশি করো নাই, আমি আল্লাহরে খুশি করে নিছ। তুমি তো আমি আল্লাহরে খুশি করে নিছ। তোমার জিন্দিগির বরকত আল্লাহ বাড়াইয়া দিবে, হায়াতের ভিতরে বরকত আল্লাহ বাড়াবে, রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে কর সুবহানাল্লাহ। হায়াতের বরকত, রিজিকের বরকত বাপমার দোয়ার উসিলায় আল্লাহ বাড়াইয়া দেয়। যেই মাত্র আল্লাহর নবী বলতেছেন, ছোট জনকে নবী বলতেছেন তুমি চলে যাও, সাথে সাথে ছোট ভাই আল্লাহর নবী কদম জড়ায় কান্দে আর কই, নবী গো আমাকে আপনি একা ফেরত দিয়েন না, কারণ আমরা দুনো ভাই একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি। এখন যদি আমাকে আপনি একা ফেরত দেন, আম্মা বলবে আমার বড় সন্তানকে আল্লাহ পাক কবুল করেছে, তোকে আল্লাহ কবুল করে নেই। কি মুখ, কেমনে মুখ দেখাবো, কি জবাব দিব গো নবী? একা আমারে ফেরত দিয়েন না। যদিও আমি বয়সে ছোট, কিন্তু শক্তি ভাইয়ার চেয়ে আমার বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন। আর জিহাদের ময়দানে শক্তির বেশি প্রয়োজন। যদি আপনি সন্দেহ করেন তাহলে ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন। কি কয় শুনছেন? ভাইয়ার সাথে আমারে কুস্তি লাগায়া দেন যদি আপনার সন্দেহ হয়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শুনছো কি কয়? জিহাদে যাবার জন্য দুই ভাই কুস্তি লাগতে চায়। আল্লাহ রসুল কয় ঠিক আছে লাগো, দেখি দেখি কার শক্তি বেশি। দুইজন কুস্তি লাগবো। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায়, কয় ভাইয়া তুমি তো অনুমতি পেয়ে গেছো, আমাকে একটু সুযোগ করে দিও। আর বড় ভাই ইশারা দিয়া কয় টেনশন করবি না, তোকে ছাড়া আমি যাব না, তোকে নিয়েই যাব। কুস্তি লাগছে ঠিক, বড় ভাই শক্তি দেখায় না। ছোট ভাই বড় ভাইকে নিচে ফালাইয়া উপরে উইটা লাফায়। আল্লাহ রসুলকে কয়, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার শক্তি বেশি। বড় ভাই তো শক্তি দেখাই নাই। দুইজনে তো সন্ধি হয়ে গেছে, সন্ধি হয়ে গেছে। আল্লাহ রসুল সব টের পাইছেন, সাহাবায়ে কেরামও সব বুঝছেন ঘটনাটা এখানে কি ঘটছে। দুজনের হাত ধরে নবী বলতেছেন ঠিক আছে যাও, দুজনকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইবার দুনু ভাই বদরের যুদ্ধে যাবার অনুমতি পেয়ে গেছে। তলোয়ার নাই, খেজুরের ডাল হাতে। 313 জন সাহাবী, 8টা তলোয়ার, বাকিদের হাতে খেজুরের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলছেন। ওই দুই যুবক বদরে ঢুকছে। এই ছোট্ট দুই ভাই বালক, 10 বছর 12 বছরের বালক। দুই ভাই, এক ভাই আরেক ভাইকে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাজ করতে পারবো না, একজনকে টার্গেট নেও, যে কোনো একজনকে। বড় ভাই কয় তুই কাকে টার্গেট নিবি? ছোট ভাই কয় শুনেছি বদরে নবীর দুশমন আবু জাহেল আসছে, আমার মন তো বলে আমরা দুই ভাই আবু জাহেলকে টার্গেট নিব। বড় ভাই কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, এমনি এক ভাই নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা জান আবু জাহেল কুন্ডা? কি আবু জাহেল একটু চিনায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, অবাক করা কাণ্ড, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? এমনি দুই ভাই কই, চাচা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন, নয় আবু জাহেলের একদিন। ওই যে দেখো গোড়ার পিঠে সওয়ার, বড় বড় ডাক দিতেছে, আওয়াজ দিতেছে, হুঙ্কার দিতেছে, ওই আবু জাহেল। সাথে সাথে দুই ভাই আবু জাহেলকে চিনলো। ছোট মানুষ তো সহজে কেউ দেখেও না। ফাঁকে 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 আবু জাহেলের গোড়ার সামনে গিয়ে হাজির। একজনে যাইয়েই আল্লাহু আকবার কইয়া তো খেজুরের ডাল দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলো। সাথে সাথে খেজুরের ডালকে তলোয়ার বানাইলো কে? ঘোড়ার পা কেটে গেল। আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেল। আরেক ভাইয়ের হাতে ছিল খেজুরের ডাল, সেও যাইয়া আল্লাহু আকবার কইয়া আবু জাহেলের বুকে মাইরে দিল। আল্লাহ এই ডালটার তলোয়ার বানায় দিল। সাথে সাথে আবু জাহেলের দেখো এই দিক থেকে ওই দিকে তোর এপার ওপার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায় দেখেন আল্লাহু আকবার করছে কি, দুই বালকে আবু জাহেলকে খতম করে ফেলছে।
সাথে সাথে ইনি দৌড়ে আসলেন, আইসা এইবার আবু জাহেলের বুকে বসলেন, বৈশা আবু জাহেলের কল্লা কাটবেন। আবু জাহেলের তখনও দম আছে, তখনও হুশ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কল্লা কাটবেন আর বলেন, শুন, সারা জীবন বড় বাহাদুরি করেছো, শেষ সময়ে তোমাকে খতম করেছে আল্লাহ পাক দুইটা বালকের দ্বারা। ওই যে দেখো দাঁড়ায় আছে ছোট্ট দুইটা বালক। আল্লাহু আকবার। অহংকারের পরিণাম এমনই হয়, ঠিক কিনা জোরে বলেন? অহংকার করেছো, বাহাদুরি করেছো, আল্লাহ পাক শেষ পরিণামটা দুই ছোট্ট বালকের দ্বারা তোমারে খতম করাইছে। আবু জাহেল তখন বলতেছে, এখন তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি তোমার কল্লা আলোক করব। আবু জাহেল নিচে থেকে বলতেছে, শুন, আমার কল্লা যখন আলোক করবি গুড়িতে লাগায়া কাটবি, যেন আমার কল্লা দেখতে বড় দেখা যায়, কারণ আমি নেতা ছিলাম। নাউজুবিল্লাহ, জোরে কইবেন না। মরার আগে অহংকার যায় না, ঠিক না? হ্যাঁ, এই আবু জাহেলের কল্লারে দ্বিখণ্ডিত কইরা এই কান দিয়া তলোয়ার ঢুকাইছেন, এই কান দিয়া তলোয়ার বের করছেন, জাতা দিয়া এই কান দিয়ে বের কইরা তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লারে নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে আমার নবীর সামনে নিয়া কল্লা ফালাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, হাদা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মনের কল্লা। আমার নবীর সামনে জ্যান্ত মানুষের একটা কল্লা, তাও নবীর চাচা। আল্লাহ নবী বিন্দু পরিমাণ নরম হলেন না। নবীন তখন বলেন, এটা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের কল্লা। ওই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে কোন নরম না গরম? যেই নবী তায়েফের ময়দানে বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তায়েফের মানুষ বুঝে নাই এজন্য আমারে মারছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, এই কথা কইলেন। নবী মাইর খাইয়া বলেন, আল্লাহ মাইরো না। আর ওই নবী আবার বদরের মাঠে কয়, এটা মানুষের কল্লা না। নবী কতটা গরম! তায়েফে নবী নরম, বদরে নবী গরম, ঠিক না? ইন্নামা বইস্তু মারহামা ওয়া মালহামা, এজন্য আল্লাহ নবী কয়, আমি যেমন নরম তেমন গরম। ইসলামে যেমন নরম আছে তেমন গরমও আছে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চাটার হাতের তলোয়ার, হাতের খেজুরের ডাল বানাইলেন তলোয়ার কে? কখন? যখন আল্লাহ তাদের উপর রাজি ছিল, ঠিক কিনা? আল্লাহ রাজি ছিল, আল্লাহ রাজি ছিল, জন্য আল্লাহ কয়, বদরে আমি ছিলাম যুদ্ধের মাঠে। আল্লাহু আকবার। বদরে যুদ্ধের মাঠে আমি ছিলাম। এজন্য আমাদের বর্তমানে সবচেয়ে বড় করণীয় হলো, আমরা আল্লাহকে রাজি করাইয়া যুদ্ধে নামাইয়া দিতে হবে। আল্লাহরে কারে নামাই দিতে হবে? আল্লাহকে যদি আমি যুদ্ধে নামাই দিতে পারি, তাহলে আমার কোনো টেনশন নাই, আমি দাঁড়ায় থাকলেও চলবে। কিন্তু আল্লাহকে নারাজ কইরা আমরা কোনোদিন বিজয় আনতে পারবো না। আল্লাহকে রাজি করাইয়েই বিজয় আনতে হবে। মুসলমানের বিজয় আল্লাহর সন্তুষ্টির উপর। মুসলমানের বিজয় শক্তির উপরে নয়, অস্ত্রের উপরে নয়, মুসলমানের বিজয় আল্লাহর সন্তুষ্টির উপর। এটা বুঝতে হবে আমাদেরকে। আমেরিকার পাশে রাইখা লাভ নাই, ভারতকে পাশে রাইখা লাভ নাই। আমার ভাইরা, এই মুহূর্তে আমরা আল্লাহকে রাজি করব তওবার করার দ্বারা। আমরা যারা এখানে বসা খাটি দিলে তওবা করি, আল্লাহ যা গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। কারা কারা তওবা করতে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম